সঙ্গে আমরা একত্রিত হয়েছি। আমাদের বড়াইগ্রাম উপজেলার প্রেক্ষাপট যদি বলি, বাংলাদেশের অন্যান্য এলাকা অনেক জায়গায় দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি এটা কি বলবো, পরম আত্মতৃপ্তি অনুভব করি এই কারণে যে আমাদের বড়াইগ্রাম উপজেলায় কিন্তু সেরকম কোনো বড় দুর্ঘটনা ঘটে নাই। আমাদের কোনো সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয় নাই। আমাদের ইউনিয়ন পরিষদ শুধু একটাতে একটু প্রবলেম হয়েছে, তাছাড়া সকল অফিস আমাদের ভালো আছে। এজন্য যারা আমাদের এখানকার বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, বিএনপি এবং জামাতে এবং এই অঞ্চলের মুসলিম অন্যান্য সকলেরই সহযোগিতা ছিল। এবং আমাদের যারা সাংবাদিক ভাই আছে তারাও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, তাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে, বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সকল সময় সহযোগিতা করে থাকেন। তো সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি যদি বর্তমান প্রেক্ষাপটে আমাদের কথা বলতে চাই, যে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমরা বর্তমানে আসলে আমাদের চতুর্দিকের পরিস্থিতি দেখে যে একটি সংকটকালীন অবস্থা আমরা পার করছি। তো এই সংকটকালীন অবস্থাটা যদি আমরা উতরাতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকের কাঁধে ভর দিয়ে একজন আরেকজন সহযোগী হয়ে আমরা যেন এই আমাদের সাময়িক যে আমাদের অচল অবস্থা এটা কাটিয়ে উঠতে পারবো। সেজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা প্রত্যেকের মানুষ, আমরা যেন প্রত্যেকের সহায়তায় ভালো থাকার চেষ্টা করি এবং আমার মাধ্যমে যেন আমার কোনো প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয় এই চিন্তাটা আমাদের মনে ধারণ করতে হবে। এবং যতদিন পর্যন্ত আমরা এই চিন্তাটা ধারণ না করতে পারবো, ততদিন যত সংস্কারই হোক না কেন, আমার মনে হয় আমরা সত্যিকার অর্থে প্রকৃত সংস্কারের স্বাদ পাবো না। সেজন্য পরিবর্তনটা আমার নিজের মধ্যে প্রথম জরুরি। আমার নিজের পরিবর্তন করে আমার নিজের অবস্থা বা নিজের মধ্যে যে সংকীর্ণতাগুলো আমাদের আছে সেগুলো আমরা পরিবর্তন করব। সেগুলো পরিবর্তনের মাধ্যমে তারপর পরিবর্তিত হবে পরিবারের মাধ্যমে সমাজের মাধ্যমে দেশ। তাহলে প্রকৃত পক্ষে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো এবং আমাদের বড়াইগ্রাম উপজেলায় আমরা প্রত্যেকের পাশে থেকে নিজেদের সহায়তা করে আমরা কিন্তু একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আপনারা দেখেন বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু একটা সংকটকালীন অবস্থা যাচ্ছে। আমাদের দক্ষিণাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি চলছে, যে বন্যা ফেনী বা নোয়াখালীর লোকজন কখনো দেখে নাই, কখনো তাদের অঞ্চলে কখনো এ ধরনের বন্যা হয় নাই, তাদের অতীত কোনো উঠে নাই। এবং এই পরম দুর্যোগকালীন অবস্থায় আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রত্যেকের সহযোগী হিসেবে এগিয়ে এসেছি। সবাই স্টুডেন্ট থেকে শুরু করে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যারা বিভিন্ন সরকারি চাকরি করি, আমরা সংবাদকর্মী, প্রত্যেক স্তর থেকে তারা নিজস্বভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এবং আমার কাছে অনেকজনই গিয়েছে যে তারা এই সংকটকালীন সময়ে সরকারকে সহযোগিতা করতে চায়। তো এটা অবশ্যই আমাদেরকে একটা আশার আলো দেখায় এই সংকট। এবং এই অবস্থাটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা যে স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ একদিন সোনার বাংলা হবে, একদিন সমৃদ্ধশালী হবে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে। এবং সেটার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নের এই বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতি আমরা যেভাবে সামাল দিচ্ছি, সেটা দেখলে বোঝা যায় যে এটা সম্ভব। এবং আমরা সকলে মিলে একসাথে চেষ্টা করলে অবশ্যই পারবো। এবং আপনারা দেখেছেন যে এই ত্রাণ যেভাবে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, আমাদের বড়াইগ্রাম উপজেলা থেকেও বিভিন্ন ছাত্র সংগঠন ওরা আমার কাছে এসেছিল যে তারা তাদের টাকাটা আমার মাধ্যমে দিতে চায়। তো আমাদের কাছে একটা ত্রাণের আবার হাতি কল্যাণ সমিতির ওনারাও আমার কাছে এসেছিল, বিভিন্নভাবে অনেকেই এসেছিল। তো আমি তাদেরকে একটি কথা বলেছি যে আপনারা নিজেরাও দিতে পারেন, আবার আমাদের ত্রাণ তহবিলের একটি অ্যাকাউন্ট নাম্বার আছে, আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার একটি নাম্বার আছে, যেটি আমি আমার ফেসবুকেও শেয়ার করেছি। আপনারা ওখানেও দিতে পারেন বা আমার কাছে এসে সেটাও আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। তো যে সংকটকালীন অবস্থার মধ্যে যদি আমরা আছি এবং বিপদেই কিন্তু আমরা বন্ধুর পরিচয় বলে একটা কথা বলি। তো বিপদকালীন মুহূর্তে যেভাবে আমরা বাঙালিরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, আমি আশা রাখি অবশ্যই আমরা সংকট পেরিয়ে একটি সুন্দর সকালের স্বপ্ন যেটা আমাদের, সেটা আমরা পূরণ করতে পারবো। আর আমাদের যে বর্তমান বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় এক্সিলেন্ট বা অন্যান্য বক্তা যারা আছেন তারা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন কথাগুলো বলেছেন যে আমাদের কিন্তু সহনশীল এবং একে অন্যের উপর শ্রদ্ধাশীল, অন্যের মতামতের উপরও
শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ এক সময় হয়তো ছিল আপনারা নিজেদের মতামতটা প্রকাশ করতে পারে নাই, অনেকের মনে ক্ষোভ ছিল, কিন্তু এখন যেহেতু সেই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠেছি, আমরা প্রত্যেকের মতামত প্রকাশ করতে পারছি, কিন্তু সেই অন্যের একজন মতামত প্রকাশ করতে পারে, সেটা হয়তো আমার পছন্দ নাই হতে পারে, সেটা যেন আবার আমরা অন্যভাবে না নিই। প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা আছে, সে মতামত প্রকাশ করতে পারবে এবং সেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। এখন আমি একটা খারাপ কাজ করলাম, সেটা আপনারা মন্তব্য করলেন সেটা আমি সহ্য করতে পারছি না, সেটাও করা যাবে না, সেটাও সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। তো আমরা প্রত্যেকের মানুষ, আমাদের প্রত্যেকের ভুল আছে, আমরা ভুল করে থাকি, সরকারি কর্মকর্তা হিসেবে আমরাও হয়তো অনেক ভুল করি। তো আপনারা এখানে যারা আছেন সাংবাদিক ভাইরা, আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমাদের ভুলগুলো কিন্তু আমাদেরকে বলবেন যে আপনারা হয়তো এই ভুলটা করছেন। আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে আমাদের ভুলগুলো সংশোধন করার। কোনো মানুষই ভুলের উঠবে না, আমি প্রথমে বলেছি, আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করার, আমাদের ভুলগুলো কাটিয়ে আমরা আত্মসমালোচনা করতে চাই। আত্মসমালোচনা করার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের ভুলগুলো কাটিয়ে আমরা সঠিক পথে আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকলের সহযোগিতা চাই। আর আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সকলের পরিবার আজকে এসেছেন অনেক কষ্ট করে, আপনারা সকলেই বয়স্ক মানুষ এবং দেখা যায় যে আপনাদের অনেকেরই বয়স 70-এর উপরে হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হলো এবং আপনাদের যারা পরিবার আছেন সকলে এসেছেন। আপনারা সবাই আমার প্রাণের অতি কাছের মানুষ, আমার অত্যন্ত আপনজন। আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে, আপনাদের পারিবারিক হোক, দাপ্তরিক হোক, যে কোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারেন। আমার দরজা আপনাদের জন্য খোলা, আমাদের সকল সরকারি অফিসারের জন্য খোলা। আপনারা যদি কোথাও যে হয়রানির শিকার হন সেটিও আমাদের কাছে বলবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতার জন্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো দূর করার জন্য। আর আপনারা আমাদের স্মৃতিগুলো, আপনাদের যে কোনো সমস্যা, অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি আমাদের যে একটি কথা বললেন যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নামে মামলা দেওয়া হচ্ছে। উনি আমাকে স্মরণ করে দিলেন যে আমাদের উপজেলায় যদি এরকম কোনো মামলার ঘটনা ঘটে থাকে, যদি আমার সাথেই আছে বক্তব্য দিবি বলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার, সঠিকভাবে আপনাদেরকে সহায়তা দিতে। আমরা সকলে মিলে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সত্যিকার অর্থে আপনারা যদি সে 1971 সালে আপনারা নিজেদের জীবনের বিনিময়ে আজকে এই স্বাধীনতাটা না এনে দিতেন, তাহলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, এখানে আমরা যেখানে আছি সেই অবস্থায় সত্যিকার অর্থে থাকতে পারতাম না। পরবর্তীতে এই 2024 সালে যে ঘটনাটি ঘটলো, আমরা যেটি বলছি যে আমাদের অনেকের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, দ্বিতীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেটি ফিরিয়ে পেয়েছি। আমি চাই যে যৌক্তিক সংস্কারের জন্য ছাত্ররা এই আন্দোলনটা করেছে, সেই যৌক্তিক সংস্কারটা অবশ্যই হওয়া প্রয়োজন এবং সেটা প্রতি ক্ষেত্রে, আমাদের প্রত্যেকের প্রতি ক্ষেত্রে, এবং আমরা যেন আমাদের সকলের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যৌক্তিক সংস্কারটা করতে পারি। এক্ষেত্রে যার যে অবদান, আমাদের প্রত্যেকের অবদান আছে, আমাদের প্রত্যেকেরই, আমরা প্রত্যেকে এই সমাজে বাস করি এবং সমাজ মিলে একটা দেশ, কাজেই আমাদের প্রত্যেকের অবদান আছে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে যেন আমরা চেষ্টা করি যে এই যৌক্তিক সংস্কারের একজন যৌক্তিক কি বলবো এটাকে অধিকারী যেন হতে পারি, যৌক্তিক মালিক যেন আমরা হতে পারি, সেটা আমরা সকলে মিলে চেষ্টা করবো। এই নিজেদের সকল কালিং কাটিয়ে আমরা যেন একটা নতুন সুন্দর বাংলাদেশ, যেটি প্রত্যাশায় গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানটির ফলাফল যেন আমরা প্রত্যেকে মিলে পাই। আর আমরা আমাদের এখানকার বিভিন্ন বক্তারা সবাই অনেক কথা বলেছেন, সবাই আপনারা অনেক সকালে অনেক কষ্ট করে এসেছিলেন। আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল জন্মাষ্টমী, আপনারা জানেন হিন্দু ধর্মীয় যারা আছেন তাদের শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্মাষ্টমীর একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমরা একটু ওখানে অংশগ্রহণ করা একটু লেট হয়েছে। আপনারা হয়তো একটু অনেক আমাদের বেশি ধরে অপেক্ষা করেছিলেন, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তা আমাদের আজকে এই যে আপনাদের সাথে একসঙ্গে পথ চলা, আজকে এই কমপ্লেক্সে প্রথম আজকে আপনারা এসেছেন, এটা তো আপনাদের শুরু, এবং এই কমপ্লেক্সটা আপনাদের, এটা আপনাদের সম্পত্তি, সরকার এটি আপনাদের কল্যাণে দিয়েছে এবং আমরা এটার কিন্তু ভাড়ার বিজ্ঞপ্তিও দিয়েছি এবং এর মাধ্যমে যে আয়টা হবে সেটা আপনাদের তহবিলে যাবে, আপনাদের কল্যাণে ব্যয় হবে। আমরা আশা রাখি আমরা বড়াই গ্রামের এটা একটু পজিশনটা একটু বাজার থেকে দূরে হলেও পজিশনটা কিন্তু ভালো, একদম রাস্তার নিকটে। আমরা প্রত্যাশা করি হয়তো ভালো কিছুই হবে।
তো আপনারা সকলে মিলে আমাদেরকে যেমন একটা স্বাধীন দেশ দিয়েছেন, একটি স্বাধীন পতাকা দিয়েছেন কাল সবুজে, সেই পতাকার বহন করার মতো শক্তি যেন আল্লাহ আমাদেরকে দেন। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত আছি, বিভিন্ন সরকারের চেয়ারে কাজ করি, আমরা যেন সেই পতাকার ভারটা সমুন্নত করে বহন করতে পারি। সেই দোয়া এবং আমাদের জন্য সেই দোয়াটা আপনারা করবেন। আর আপনাদের সকলের সুন্দর জীবন, মঙ্গলময় জীবন কামনা করি। আপনারা যেন আপনাদের এই শেষ বয়সে সম্মানের সাথে সুস্থতার সাথে, কেউ যেন এরকম না হয় যে শেষ বয়সে অনেকে বিছানায় করে অনেকে চলে যান। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের কারো যেন এই অবস্থাটা না হয়। আপনারা সকলেই আপনাদের সম্মানের সাথে যান, এই দোয়াটা করি। মৃত্যু যেহেতু আমাদের চিরন্তন একটা প্রক্রিয়া, জনশীলের মরিত হইবে। আমার জন্য সত্য, আপনাদের জন্য সত্য, কে কখন মারা যাবো আসলে ঠিক নাই। এবং প্রতিদিন যদি আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর কথাটা একটু চিন্তা করি, তাহলে কিন্তু মনে হয় সমাজে যত আমাদের এত অন্যায় হয়, অবিচার হয়, এগুলোর মাত্রাটা হয়তো অনেকটা কমে যেত। হয়তো এগুলোর মাত্রাটা কমে যেত, হয়তো এত অন্যায়, এত অবিচার হতো না। যাই হোক, আমরা যে ধর্মেরই হয়ে থাকি না কেন, প্রত্যেক ধর্মেরই মূল কথা এক, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন একটা সুন্দর বড়াইগ্রাম গড়ে তুলতে পারি। তো আপনারা সবাই যারা আমাদের আমন্ত্রণে মুক্তিযোদ্ধাদের কমান্ডার হিসেবে, আমি বলবো আমার আমন্ত্রণে ছাড়াতে এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আমার অফিস, আমার উপজেলা পরিষদের চত্বর আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা যে কোনো সময় আসতে পারবেন। এখন যেহেতু আমাদের উপজেলায় কিন্তু এখন জনপ্রতিনিধি প্রতিনিধি নাই, এই অবস্থা কতদিন চলবে এটা আমরা কেউই বলতে পারছি না। যেহেতু আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার এখন কাজ করেছে, ওনারা যতদিন আমাদেরকে এই দায়িত্ব দিবেন ততদিন আমাদের দায়িত্ব পালন করতে হবে। এবং এর জন্য আমি আপনাদের প্রত্যেকের, সাংবাদিক সহ প্রত্যেক মুক্তিযোদ্ধা সকলের সহায়তা চাই। কারণ আমাদের সামনের দিনগুলো একটু কঠিন হবে। কারণ হচ্ছে আগে আলাদা চেয়ারম্যান ছিল, উপজেলা নির্বাহী অফিসার আলাদা ছিল। এখন যেহেতু আমরা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করছি, বিভিন্ন প্রকল্প যখন আমরা গ্রহণ করবো, আপনাদের সহযোগিতা অবশ্যই চাইবো এগুলো তদারকির জন্য বা এগুলো মনিটরিংয়ের জন্য। তো আপনারা আমাদের সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করি। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।